মনে হচ্ছে পুঁটি মাছগুলো লাল শাড়ি পরে বসে আছে, তাদের বরকে দেখা যাচ্ছে না, শুধু বউগুলাই এখানে আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বছরের এরকম টাইমে মাছগুলোকে একটু ভিন্ন রূপে দেখা যায়। মনে হয় তারা শ্বশুরবাড়ি যাচ্ছিল, বাট মাঝখানে জালের মধ্যে আটকা পড়েছে। আর অন্যদিকে বাজার থেকে এরকমই কয়েকগুলো মাছ এনেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তবে অনেক বেশি কষ্ট লাগতেছিল পুঁটি মাছগুলোকে কাটতে, কারণ এগুলা দেখতেই অনেকটা ভালো লাগতেছিল। আমার তো মনে চাচ্ছিল না এগুলা কেটে আমি রান্না করি। তো আমি পুঁটি মাছের আজকে ফ্রাই রেসিপি রান্না করব। তো আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। তো তাই আমি পুঁটি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি পুঁটি মাছ খাওয়ার থেকে ধরতেই বেশি এনজয় করি। তো একবার গ্রামে অনেকগুলো পুঁটি মাছ ধরেছিলাম জামাই সহ। এখন সবগুলো পুঁটি মাছগুলো কাটা ডান। এই মাছের সাইজগুলো অনেকটা বড়ই আছে। এখন আমি এই আগের মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো ফাইনালি পুঁটি মাছগুলো ধোয়া স্টার্ট করে দিলাম। তো আমার মতো কে কে আছেন যারা মাছ খাওয়ার থেকে ধরতেই বেশি ভালোবাসেন, বিশেষ করে এই পুঁটি মাছগুলো। এখন আমি পুঁটি মাছগুলোকে গায়ে হলুদ দিয়ে দিব, তাই প্রথমে লবণ দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 চামচ। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন এটার মধ্যে, বাট আমি বেশি কিছু অ্যাড করব না, শুধু একটু ধনে গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি। তারপরে একটু অ্যাড করলাম রসুন বাটা। এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিব। এই মশলাপাতি দিয়ে জিনিসগুলোকে যতই ভালোভাবে মাখা হয়, মনে হয় যে স্বাদটা যেন এখানেই হয়ে যায়। তাই আমি তো ভালো করে এগুলাকে মেখে নিচ্ছি। এগুলো কোনো রেখে টেখে দিতে হবে না, ডাইরেক্ট এখন চুলোতেই দিয়ে দিব। তো অন্যদিকে তাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। জাস্ট তেলটা একটু গরম হয়ে এলেই এটার মধ্যে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে বসায় দিব। এ পর্যায়ে চুলার হিট একেবারেই লো রাখছি, কারণ মাছ দিলেই তেলগুলো অনেক ছিটকে পড়ে গায়ে চলে আসে, তখন অনেকটা ফোস্কার মতো দেখা যায়। তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, কতটা সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন। আমার তো এই অবস্থাতে রেখে দিতে খুবই ভালো লাগতেছে। আবার অনেকভাবে দেখা যায় যে চাইনিজরা এরকম অনেক সুন্দরভাবে একবারে কড়াইতে সাজায় মাছগুলো অনেকভাবে ফ্রাই করে, তাই আমি এটা একটু ট্রাই করলাম। এই মাছ সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু বেশি মাছ ধরতে পারি না, তখন বললাম, কারণ জামাইয়ের সাথে একদিন মাছ ধরছিলাম বসে দিয়ে। কারা কারা বসে দিয়ে মাছ ধরেন গ্রামে তারা অবশ্যই জানেন মাছ ধরতে কতটা মজা লাগে। তো এভাবে আমি মাছগুলোকে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ আরেকবার অনেকগুলো মাছ আছে, এগুলোকে উঠিয়ে দিতে হবে। গরম ভাতের সাথে এই মুসমুসে পুঁটি মাছ আর যদি ভর্তা ডাল এসব থাকে, তাহলে আর তো কোনো কিছুই মনে হয় না লাগে। অনেক দিন যাবতীয় আমি আমার পেজে কোনো ভিডিও আপলোড করি নাই, তার জন্য দুঃখিত। ফাইনালি সব মাছগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এই যে ফাইনাল লুক। আবার আজকে সাথে রান্না করেছি পটল ভাজি, দেখতেই পাচ্ছেন পটলগুলোর কালারটা কি ইয়াম্মি চলে আসছে, তাই না? সাথে একটু আম কুচি করে দিয়ে এই গরু মাছ চচ্চড়ি করেছি। তো আম দিয়ে গরু মাছ কারা কারা খেতে ভালোবাসেন তারাও বলবেন, কারণ এটাতে একটু টক টক ফ্লেভার আসে। আর ডাল দিয়ে আম রান্না করছি, এটাতেও অনেক বেশি মজা লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।